আপনি কি তারাপীঠ যাবেন বলে ভাবছেন? ভাবছেন কোন ট্রেনেই বা যাবেন, কত সময় লাগে এবং ট্রেনের টিকিটের খরচা কত হবে? রামপুরহাট থেকে কিসেই বা মন্দির পর্যন্ত যাবেন, কোন হোটেলে থাকবেন বা হোটেলের রুমে একসাথে সকলে মিলে পরিবার বা বন্ধুদের সঙ্গে কি করে একসাথে থাকা যায়, সমস্ত তথ্য এই ভিডিওটাতে আপনি পেয়ে যাবেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এছাড়াও একটি ছোট্ট রিকোয়েস্ট সকলের কাছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক মা তারার নাম করে। আর মিস কি বলে তোকে? মিস বলে এই তোমাকে পরে ছুটি দেব। কেন রে? না কি করিস তুই স্কুলে গিয়ে? স্কুলে গিয়ে আমি বদমাইশি করি। এই কি বদমাইশি করিস? তাওয়াই এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমরা বেরোচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠ যাবো এখান থেকে। আমরা কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটা হচ্ছে হলদিবাড়ি অবধি যায়। তো আপনাদের ট্রেনের সম্পূর্ণ যা যা ডিটেলস আছে সব কিছু শেয়ার করবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যত ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। এই যে ট্রেনটা আছে এটা হচ্ছে এখন আইসিএফ কোচের আন্ডারে। আর এটা হচ্ছে সপ্তাহে 3 দিন চলে। এটাকে ট্রাই ইন্টারসিটি এক্সপ্রেসও বলা হয়, ট্রাই ইন্টারসিটি এক্সপ্রেস, কলকাতা হলদিবাড়ি। তো হলদিবাড়ির মাঝে টোটাল ডিস্টেন্স হচ্ছে 620 কিলোমিটার। আর এটা পৌঁছবে রাত্রিবেলায় 8টা 20-তে আপনার গিয়ে পৌঁছবে হলদিবাড়ি। ফার্স্ট আগে যে স্টপ আসবে সেটা হচ্ছে এনজিপির পর হচ্ছে জলপাইগুড়ির পরে হচ্ছে হলদিবাড়িতে 8টা 20-তে। আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম মা তারা দর্শন করতে যাব, কিন্তু ওই যে বলে না, কথায় আছে যে যতক্ষণ না ভগবানের ইচ্ছা হয় আপনি কোনো কিছু করতে পারেন না। সেটাই হয়েছিল আমাদের সঙ্গে। তো চলুন আজকে মা তারা দর্শন করি আনি সকলকে, আপনাদের সকলকে। আমি প্রার্থনা করি মা তারার কাছে যে সকলের জীবন আনন্দময় মঙ্গলময় হয়ে উঠুক। আর এই আশা নিয়ে ভিডিওটা শুরু করা যাক। কলকাতা স্টেশন ছেড়ে যাচ্ছে এখন ট্রেনটা। আর ট্রেনের ভিতরের যে কোচটা আছে, কম্পার্টমেন্টটা কিছু এইরকম। এগুলো সব 2 কম্পার্টমেন্ট। আমাদের ফার্স্ট যে স্টেশন পড়বে সেটা হচ্ছে বর্ধমানের স্টপ। ফার্স্ট হল্ট হচ্ছে বর্ধমান কলকাতা স্টেশন আর বর্ধমানের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 98 কিলোমিটার। আর যেটা তার মাঝে যে ইন্টারমিডিয়েট স্টেশন আছে, টোটাল 36 ইন্টারমিডিয়েট স্টেশন আছে। তো 36 যে স্টেশন আছে সেখানে দাঁড়াবে গিয়ে একেবারে বর্ধমানের পর সেকেন্ড হচ্ছে আমাদের স্টপ বোলপুর শান্তিনিকেতন, আর তারপর রামপুরহাট। তো আমরা রামপুরহাটে নেমে যাব। রামপুরহাটে নেমে যাওয়ার পরে দেন আমরা যাবো হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে। আর তারাপীঠের যা যা ভিডিও আছে ডিটেলসে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। এখন দমদম জংশন ক্রস করে যাচ্ছে আজকের দিনের 3য় নম্বর যে স্টেশন সেটা। আর সামনে থেকে দেখতে পাচ্ছেন লোকাল একটা ট্রেন আসছে। বর্তমানে শিডিউল্ড যে অ্যারাইভাল টাইম আছে সেটা হচ্ছে 10টা 50-এ। আর ওই থেকে লোকাল ট্রেন ক্রস করে যাচ্ছে। আর বর্ধমানের স্টপ হচ্ছে 2 মিনিট, জাস্ট অনলি 2 মিনিট ওখানে দাঁড়াবে। 2 মিনিট দাঁড়িয়ে তারপর আবার নতুন করে স্টার্ট করবে এই ট্রেনের জার্নি। বরানগর রোড যে স্টেশন আছে সেটা আমরা ক্রস করে যাচ্ছি। ট্রেনের স্পিড হচ্ছে 110 কিলোমিটার/আওয়ার পারমিসেবল স্পিড। দক্ষিণেশ্বর ক্রস করে বেরোচ্ছি এখন। এই যে দক্ষিণেশ্বর মন্দির এদিকে বেরিয়ে যাচ্ছে।
বালিঘাটের পরে এসে ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে। 12 কিলোমিটার আমরা টোটাল এখনও পর্যন্ত ট্রাভেল করেছি। ট্রেনটা তার কমপ্লিট করেছে 12 কিলোমিটার। তো রাজচন্দ্রপুর জাস্ট ক্রস করছি, এখন 9:52 টাইম হয়েছে। আমরা বর্ধমানে পৌঁছানোর কথা ছিল 10:50, সেটা হয়তো আর পৌঁছাতে পারবে না, এখন 9:52 এখানেই হয়ে গেছে। আজকে একটা আজব জিনিস হয়ে গেছে, মানে এই যে আমরা ট্রেনটা আছি, এই ট্রেনটা প্লাস হচ্ছে যে একটা লোকাল ট্রেন পুরো সামনাসামনি চলে এসেছিলো একই লাইনে। এটা আমার দেখা, এটা ফার্স্ট টাইম এরকম ইনসিডেন্ট। জানি না, হয়তো আপনারা দেখে থাকবেন আগে। তো আপনারা যদি দেখে থাকেন এরকম যদি কোনো জিনিস, তাহলে আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন যে কেন হয় এরকম, বা কি কোনো কিছু ফল্ট, মানে কোনো কিছু ফল্ট হলে এই জিনিসটা হয় কিনা, তো আমাকে জানাবেন। তো এই যে আমরা এখন যাচ্ছি, ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই ট্রেনের যে স্পিড ছিল একটু আগে পর্যন্ত 78 কিলোমিটার/আওয়ার। আমাদের ট্রেন এখন জাস্ট ক্রস করছে ডানকুনি জাংশন, যেটা ক্রস করার কথা ছিল 9:20, কিন্তু এখন বাজে পুরো 10টা বেজে গেছে। এখন ট্রেন লেট চলছে আজকে সকাল থেকে। এখন ট্রেনের স্পিড আছে 81 কিলোমিটার/আওয়ার, যেটা জাস্ট ডানকুনির পর থেকেই বেড়েছে স্পিডটা। ডেলিভারি যে কুরিয়ার কোম্পানি আছে, কুরিয়ার কোম্পানি যেটা স্টক ইয়ার্ড, সেটা এখানে অবস্থিত ডেলিভারি। এখন ট্রেনটা 107 কিলোমিটার/আওয়ারে ট্রেনটা আমাদের যাচ্ছে। তো মনে হচ্ছে যে টাইমটা লেট করেছে সেটা মেনটেন করবে। বেগমপুর ক্রস করে গেল। এদিকে একে দেখো, কি করছিস? কি করছিস তুই এখন? তো দরজার এখানে চলে এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে গরম করছিল। হ্যাঁ, আর এখানে ঠান্ডা লাগছে তোর এখন? কেমন লাগছে বেবু? হ্যাঁ, কেমন লাগছে তারাপীঠ যেতে? ভালো লাগছে। কি হয়েছে? কি করছিস ওরে বাবা? হে লাগছে বেবু, আমার গলা চেপে ধরেছে গো। লাগছে ওরে বাবা রে। আচ্ছা চলো। হয়েছে কেমন লাগছে বল? দেখ, এই চশমা উঠে গেছে। হ্যাঁ, ওরকম করবে না, একদম করবে না। এই দেখ, দেখেছিস? হ্যাঁ, ট্রেন এখন শক্তিগড় ক্রস করছে। শক্তিগড় শক্তিগড়ের সঙ্গে আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। আমি অ্যাকচুয়ালি শক্তিগড় থেকে বিলং করি। শক্তিগড় যেখানকার লোকে সবাই বলে বিখ্যাত ল্যাংচা, শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। তো এটাই সেই শক্তিগড়। জীবনের অনেক কিছু চাওয়া পাওয়া আমাদের অপূর্ণ থেকে যায়, আর আমাদের তাই কিছু না পাওয়াকে সঙ্গে নিয়ে চলতে হয়। থেমে যেতে নেই, কারণ সময় আমাদের জন্য থেমে থাকে না। এটা আমাদের আজকের দিনের ফার্স্ট স্টেশন, যেখানে হল্ট আছে 2 মিনিট। হল্টের পর আবার ট্রেনটা ছাড়বে। আমাদের ট্রেন 12363 এখন এসে পৌঁছেছে বর্ধমানে হল্ট আছে হচ্ছে 2 মিনিট। আর একটু দেরি হলে, মানে জাস্ট 2 মিনিটের এখানে হল্ট থাকে বর্ধমান স্টেশনে, তো 2 মিনিটের হল্টও দেয়নি। তো তার মধ্যেই এরকম অবস্থা, সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমি বুঝতেও পর্যন্ত পারিনি পিছন থেকে, মানে 1 মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিয়েছে।
বর্ধমান থেকে বোলপুর হচ্ছে পুরো 8টা স্টেশন, আবার বোলপুর থেকে হচ্ছে রামপুরহাট 8টা স্টেশন, মানে ইন্টারমিডিয়েট স্টেশন যেগুলো আছে 8টা 16টা টোটাল বর্ধমান থেকে রামপুরহাট অবধি। আর এখানে ট্রেন দাঁড়াবে একবারে হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন, যেটা ডিস্টেন্স হচ্ছে কলকাতা স্টেশন থেকে টোটাল 151 কিলোমিটার আপ টু শান্তিনিকেতন। আর বর্ধমান ছিল 99 কিলোমিটার ফ্রম কলকাতা। আর তারপরে আমাদের হচ্ছে নেক্সট হল্ট হচ্ছে, যেটা আমাদের মেন ডেস্টিনেশন আজকে আমাদের জন্য, সেটা হচ্ছে রামপুরহাট। ট্রেনটা মাঝে মাঝে এত টানছে ভাই, সিরিয়াসলি, মানে 109 কিলোমিটার, মানে এটা পারমিসেবল স্পিড যেরকম বললাম 110 কিলোমিটার, কিন্তু 110 নয়, এটা হচ্ছে তোর মাঝে মাঝে পুরো 109 110 পর্যন্ত টাচ করে দিচ্ছে। এবারে হচ্ছে বুসকোড়া আসছে। ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার, একদম আজকে বৃষ্টিও নেই, রোদও সেরকম নেই। ট্রেনের জানলা দিয়ে আমরা হঠাৎই দেখতে পেলাম শহরের কোলাহল অনেকটা পিছনে চলে গেছে এবং আমরা এগিয়ে চলেছি। ট্রেনটি তার নিয়ম মতোই হুইসেল দিয়ে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। এরই মাঝে জায়গায় জায়গায় আসছে শান্ত গ্রামীণ দৃশ্য, বিস্তীর্ণ মাঠ, গাছপালা এবং দূরে গ্রামের ছোট ছোট বাড়ি। শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। ট্রেনটা এখন বোলপুরে এসে থেমেছে, জাস্ট 2 মিনিটের এখানে হল্ট আছে, 2 মিনিট পরে বেরিয়ে যাবে। আর এটা 11:23-তে শিডিউল্ড ছিল। এর পরেরটা এটা হচ্ছে রামপুরহাট, আর এখন টাইম হচ্ছে 11:46 এক্স্যাক্ট। তোকে নিয়েই যাবে না ভেবো, ভেবো তোকে নিয়ে যাবে না। হ্যাঁ চলো, টাটা টাটা, যা চলে যা। রামপুরহাট জাস্ট ঢুকলাম, এখন টাইম হচ্ছে 1:10। আজকে ট্রেনটা পুরো 1 ঘন্টা 5 মিনিট লেটে চলেছে। আর এখান থেকে আমাদের যেতে হবে এই সাইডে, এই যে ওভারব্রিজ দিয়ে। এই ট্রেন থেকে ম্যাক্সিমাম যতজন নেমেছে সব এখানে রামপুরহাটে, মানে সকলে এসেছেন পুজো দিতে। আর ট্রেনটা আর এখানে হল্ট হচ্ছে পুরো 2 মিনিট। এবার এখান থেকে অটো বুক করে আমরা যাব। জাস্ট আমরা স্টেশন থেকে বেরিয়ে এবার তারাপীঠ মন্দিরের দিকে যাচ্ছি। একটা অটো পেয়েছি, অটো বুক করে যাচ্ছি। অটো নেবে 250 রুপিস, এখান থেকে মন্দির অবধি আমাদের ড্রপ করে দেবে। আর কোথাও পাচ্ছিলাম না আমরা আজকে, অ্যাকচুয়ালি গাড়ির একটু প্রবলেম আছে এখানে, একটু ইউনিয়নের প্রবলেম আছে। তো যেটা বুঝতে পারলাম, সেটা যদি অটো করেন, অটো আপনাকে একটু এগিয়ে এসে করতে হবে স্টেশন থেকে। আর যদি আপনি ভাবেন যে শেয়ারিংয়ে যাবেন, তাহলে শেয়ারিংয়ে আপনাকে ওখান থেকেই পেয়ে যাবেন, কিন্তু ওখানে একটু ভিড় বেশি হবে, অনেকজনকে চাপাবে গাড়িতে। এটা আমাদের হোটেল বালাকা লজ, যেটা আমরা স্টে করেছিলাম এই রুমটাতে। জাস্ট ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরের এই রুমটাতে আমরা স্টে করেছিলাম। আর মন্দির থেকে মন্দিরের যে গেট, মন্দিরের গেট হচ্ছে এদিকে, এখান থেকে দেখতে পাচ্ছেন মন্দিরের গেটটা এখানে আছে। আর আমাদের হোটেলটা ঠিক তার অপোজিটে যে রাস্তাটা থেকে এসে এই যে বালাকা লজ। আর ঠিক হোটেলটার অপোজিট হচ্ছে হোটেলের রিভার। হোটেলের রিভার এখানে আছে, এই যে হোটেলের রিভার। হোটেল রিভারের ঠিক জাস্ট অপোজিট সাইডে আমাদের হোটেল বালাকা লজ। এটা হচ্ছে হোটেলের এন্ট্রিটা। আর এদিকে কিছু কাজ চলছে, নতুন করে এরা বাড়াচ্ছে, এক্সপ্যান্ড করছে হোটেলটা। তো আন্ডার কনস্ট্রাকশন আছে বলতে পারেন। আর রিসেপশনটা হচ্ছে এদিকে, আর এদিকে লিফটও আছে, সো আপনার লিফটও নিতে পারেন এখান থেকে। রুম নাম্বার 301 আমাদের রুম। এই যে 2টো বেড আছে, এটা পুরো রুমের টোরটা। এটা ওদিকে একটা বেড, এখানে একটা বেড, এখানে 3 জন শুতে পারবে, ওখানে 3 জন, টোটাল 6 বেডের রুম এটা। এখানে টিভি, ছোট একটা সোফা, আর এখানে সেন্টার টেবিল, এদিকেও একটা সোফা আছে। আর
এসি তো আছে, ডাবল ফ্যান, খুব সুন্দর এই যে সিস্টেমগুলো আছে এখানে। আর এখানে আপনি ফার্স্টে ঢোকার পর এখানে এই যে কাপবোর্ড আছে, দেন গোয়িং টুয়ার্ডস টয়লেটটা ছোটোর ওপরে, ঠিক আছে, ভালো। গিজারও আছে, যদি শীতকালে কারোর লাগে তখন ইউজ করতে পারবে। এদিকে বেসিন যা যা থাকে, এদিকে একটা মিরার, একটা ফুল সাইজ একটা মিরার, আর ওই দিকে ওই কর্নারটাতে একটা ব্যালকানি আছে। ব্যালকানিটা খুব সুন্দর, ছোটোর ওপরে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন, খুব ভালো। এই যে এটা হচ্ছে ব্যালকানি, ছোট যে ব্যালকানির কথা বলছিলাম, সেই একটা ছোট স্পেস আছে। সাইজটা খুব একটা বড় নয়, কিন্তু খুব ভালো। মানে এখানে মোটামুটি 3-4 জন আরামসে আপনারা বসতে পারবেন। মানে যদি এখানে ভাবেন যে রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা একটুখানি টাইম স্পেন্ড করবেন, তো একটুখানি টাইম স্পেন্ড করার জন্য ভালো জায়গা, ভালো এরিয়া। আর এর ঠিক হোটেলের অপোজিটে হচ্ছে হোটেল রিভার। আর এই হোটেলটা বাই দ্য ওয়ে অ্যাকচুয়ালি এটা আগে ছিল, কিন্তু এটা আরেকটু রিনোভেট করছে, একটু বাড়াচ্ছে। আর এখানে হোটেল তো আপনারা সকলেই জানেন যে ফেমাস, এটা ঠিক হচ্ছে আশুতোষ যে লজ অ্যান্ড হোটেল আছে, ঠিক তার অপোজিটে। সকলের খুব খিদে পেয়ে গেছে, তো এখন বুঝতে পারছি না কে কী খাবে।